পারাই দাও। আসলে এখানে তো বেশি কথা বলার মতো কোনো বিষয় নেই। এখানে আমার একটা ছেলে অনেক আগে আবিষ্কৃত করে গেছে, এবং আরেকটা ছেলে এখানে পড়ছে। আলহামদুলিল্লাহ, এই মাদ্রাসাতে পড়ার পর থেকে আমাদের ছেলেদের অনেক পরিবর্তন হয়েছে, যেগুলো কখনো আশা করছিলাম না, কিন্তু সেগুলো এখানে আলহামদুলিল্লাহ তারা সফলতা অর্জন করেছে। এবং এই মাদ্রাসার কিছু গুণগত বৈশিষ্ট্য খুব ভালো আছে। সেটা হলো, আপনাদের সন্তান, আমাদের সন্তানরা বাসায় যাওয়ার পরে যে মোবাইল, টিভি, গেমস খেলা, অনেক কিছুতে অনেক সময় ব্যয় করে, কিন্তু এই মাদ্রাসাতে দেখলে বুঝবেন যে অন্যান্য মাদ্রাসা থেকে অনেক বৈশিষ্ট্যগুলো আলাদা থাকার কারণ হলো, এখানকার শিক্ষকরা তাদের মোবাইলগুলি সবসময়ের জন্য ক্লাস চলাকালীন এই মাদ্রাসার অফিসে জমা রেখে তারপরে তারা তাদের ছাত্রদের ক্লাস করে। এবং যখন ক্লাস শেষ হয়, রাত্রে শুধুমাত্র তারা মোবাইল ফোন ব্যবহার করার সুযোগ পায়। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অন্যান্য মাদ্রাসার সাথে এটা সম্পূর্ণ ভিন্ন। আর বিশেষ করে আপনাদের সন্তান, আমাদের সন্তানরা যখন বাসায় যায়, তো সেক্ষেত্রে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে তারা অন্তত মাদ্রাসা থেকে যেভাবে যাচ্ছে বাসায় গিয়ে যাতে মোবাইল টিভি করার সুযোগটা না পায়। যদি মোবাইল টিভি করার সুযোগটা পায়, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রতিদিন আসার পরে এই একই অবস্থা এখানে যে ক্লাসগুলি করবে, এগুলো যথাযথ হবে, এই ক্লাস করতে পারবে না। তার ভিতরে কিছু দুর্বলতা অবশ্যই দেখা যাবে। তো সেক্ষেত্রে আমাদের শিক্ষকরা মাদ্রাসাতে যেমন তাদেরকে গাইড করে, সেক্ষেত্রে বাসায় যাওয়ার পরে আমাদের তো গাইড করতে হবে। আর যদি সেটা না করা যায়, তাহলে অবশ্যই সন্তানের কাছ থেকে এত ভালো কোনো কিছু আশা করা যাবে না। বিশেষ করে মাদ্রাসা থেকে তাদেরকে গাইড দেয়, বাসায় যাওয়ার পরে অবশ্যই তার চাইতে বেশি গাইড করার চেষ্টা করতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নামাজের সময় হয়ে গেছে। আমার আব্বু কিছু বলবে নাকি? আর কেউ আছে নাকি জিজ্ঞেস করুন। আর কেউ আছে? মহিলা অভিভাবক কেউ কথা বলে না? মহিলা অভিভাবক এবং অভিভাবক ছাত্রদের মধ্যে যদি আর কেউ থেকে থাকে তাহলে আসতে পারেন, নির্দ্বিধায় বলতে পারেন। আচ্ছা, কেউ খান আসেন। আর একটু সময় আমাদের মধ্যে আলোচনা অভিভাবক কিছু মতামত দিচ্ছিলেন, সেই মতামত করে